শরীয়তপুরের একটি মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানিয়েছেন মুসল্লিরা। গত শুক্রবার জুমার নামাজ শেষে তাকে এমন রাজকীয় বিদায় দেওয়া হয়। জেলার নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয়ান মাতবরকান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা এই আয়োজন করেন। মসজিদটিতে ২৫ বছর ধরে ইমামতি করেছেন মাওলানা আবুল হোসেন। দীর্ঘ এই সময় তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহ নামাজ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইমামতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন একই মসজিদে দায়িত্ব পালন করায় ইমামের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বলে জানান মুসল্লিরা। এজন্য তাকে সম্মানজনক বিদায় দিতে এমন আয়োজন তাদের। আজকে এই যে আপনারা ইমাম সাহেবকে যে ঘোড়ার গাড়িতে বিদায় দিতেছেন, এটার কারণটা কি? আসলে কি উদ্দেশ্যে? এইটার উদ্দেশ্য হলো উনি যাবত আমাকে এই মসজিদে প্রায় ২২ হইতে ২৪ বছর ধরে আসে, ২৫ বছর। উনি খুব ভালো লোক। একসাথে এক জায়গায় ২৫ বছর কাটানো একটা মানুষ তো হুজুর রাইনা মনে করেন যে ২ মাস ৬ মাস পর পর বিদায় করে দেয়। একটা মানুষ ২৫ বছর চাকরি করা তার অনেক ব্যাপার স্যাপার, এটা মনে করেন যে ভালো দিকেই তো উনি রয়েছে। উনিও ভালো, আবার সমাজের লোকও মনে করেন তালমিল করে রাখছে। এই জন্য ওনারে, এই কারণে ওনারে এই আয়োজন। দীর্ঘদিন ধরে এই ইমাম সাহেব আমাদের এখানে আছে, আমাদের আত্মার সাথে আত্মার মিল হয়ে গেছে। অনেক আনন্দ লাগে দেখছি, যতদিন আমি ঢাকা থাকি দেখলাম মতন ভালো লাগছে। একবার না একবার দেখা করতাম, কিন্তু আজকে যাইতেছে মনের বেদনায়, অনেক মনের কষ্ট আমার, কিন্তু তারপরে যা সে নিতে ইনশাল্লাহ আমি দোয়া করি জানি হুজুরের আরো দীর্ঘদিন হায়াত পাও। যা প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের এখানে থেকে সে ধর্মীয় শিক্ষা দিয়েছে, পাশাপাশি সে হচ্ছে বাচ্চাদের নৈতিকতা, শিষ্টাচার, মানবিক বোধ, সম্প্রীতি এগুলো সে শিখিয়েছেন। এমন সম্মানজনক বিদায় পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন। তিনি জানান, এলাকাবাসীর আচরণ এবং ব্যবহার তিনি আজীবন মনে রাখবেন। আবেগ আপ্লুত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেন বিদায়ী ইমাম। অনেক সন্তুষ্ট হয়ে গেছে। এই বিদায়টা আমার জীবনে এত খুশি হয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আমার মনে হয়, আমার বিশ্বাস হয় তারা আমাকে জান্নাতে পৌঁছে দিতেছে। আমি এই জন্য তাদের এত খুশি। আমি মরণ পর্যন্ত এই সমাজে আইবো এবং যাইবো। এদের প্রতি আমি খুশির কোনো শেষ নেই। আমার করবো, আমি যদি জান্নাতে যাইতে পারি তাদের খেয়াল করবো, আল্লাহ তুমি এদেরকে জান। আমি নামাজ পড়ে দোয়া করবো যে এদেরকে আল্লাহ যেন জান্নাতে বানিয়ে দেয়। আর এরাও আমারে বলবো না, আমি ওকে বলবো না। প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে তুলে দেওয়ার সময় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ কেউ তাকে জড়িয়ে ধরে বিদায় জানান, আবার অনেকে পুরনো স্মৃতির কথা স্মরণ করেন। তাদের এমন মেলবন্ধন দেখেই বোঝা যায় এলাকাবাসীর কতটা আপন হয়ে উঠেছিলেন ইমাম আবুল হোসেন। রাসিব মোস্তফা, কালবেলা।